অ্যাপস খুলেছে, ওই অ্যাপসের মধ্যে আপনাকে জয়েন করা হয়েছে, সেখানে আপনার অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, আপনি পয়সা দিলেন, কাপড়ের ব্যবসা দেখাচ্ছে, অন্য একটা ব্যবসা আপনাকে লঞ্চ করে দেখিয়ে দিচ্ছে। আপনি 15,000 দিলেন, এক সপ্তাহ পরে আপনাকে 17,000 ফেরত, আপনাকে 20,000 ফেরত দিল। আপনি 1 লাখ টাকা দিয়েছেন, 15 দিন পর আপনাকে 2 লাখ দিল। আপনি দেখলেন সারা দারুণ তো। আর এই ফেরে পড়ছে কারা? মুসলিমরা। যতগুলো ইউটিউবার টাঙিয়েছেন, কাল কি এই বায়ানটা কাটিং করে ছাড়বেন আগে। গোটা পশ্চিম বাংলার মুসলিম যুব সমাজকে বলছি, যুবক থেকে তারা ধার দেনা করে স্ত্রীর জিনিসপত্র বেচে টাকা জড়ো করে ওখানে টাকা লাগিয়েছে। এক দিনের ভেতরে আমার গলসি থানা থেকে কয়েক কোটি টাকা লুট করেছে কোম্পানি। অথচ যারা বলবেন একজন নেতাই সরকার, যে মুসলিম বলবে একজন নেতাই প্রশাসন, জেনে রেখে দিবেন তোমাকে বেঁধে পিটানো দরকার, তোমাকে জেলের কুঠরিতে রাখা দরকার। সরকার 24 ঘন্টা মোবাইলে অ্যাড দিচ্ছে। সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন। সাইবার অ্যাটাক হচ্ছে, আপনারা যে কোনো অ্যাপস আপনারা লোড করবেন না, সেইখানে ঢুকবেন না। আপনার মোবাইলে অ্যাপস দিলে আপনারা সেইখানে পৌঁছাবেন না। আপনাদের ওপরে সাইবার অ্যাটাক হবে, আপনার টাকা লুট হবে। আর সেটাই হচ্ছে, আর মুসলমানরা ফাঁসছে। আপনাদেরকে বলে যাচ্ছি শুনেন, এগুলো বেঈমান কাফেরদের আখলাক। আপনার টাকা, আপনার পয়সা লুটতারাজ করবে। থেকে আমার গ্রাম থেকে একদিনে 2 কোটি টাকা উড়ে গেছে। কেন? মুসলমানরা মনে করে আমি লটারি কেটে বড় লোক হব, মুসলমান মনে করে আমি এক রাতে বড় লোক হব। এই যে আপনার ধান্দা, এক রাতে আপনি খোঁজ রাখাচ্ছেন। আমি ইয়াসিন এসে বলে গেলাম চাপড়ায়, ভাই আমাকে 50 টাকা দিবে, আমি কাল সকালে তোমাকে 100 টাকা দেবো। আপনি আর খোঁজ নিলেন না এই টুপিওয়ালা লোকটা দিবে কোথা থেকে, চুরি করে, কারু মেরে নিয়ে। আমার ভাই, বড় বড় কোম্পানি, আমি সেদিনে সার্চ করলাম, ভীমা কোম্পানি, এটা ফ্রান্সের একটা বড় কোম্পানি, যার গোটা পৃথিবী জুড়ে 6,000 ব্রাঞ্চ আছে, যার আন্ডারে 2,13,000 লোক কাজ করছে। এবং তার আমি একটা বার্তা পড়লাম, ইংরেজিতে লিখেছে, সেটাকে বাংলা করে পড়লাম। কি লিখেছে? আমার নামে পৃথিবী জুড়ে ফরওয়ার্ড হচ্ছে। আমার কোনো অ্যাপস, যে অ্যাপসের দ্বারা ব্যবসা হয় এরকম অ্যাপস আমার নাই, ডাইরেক্ট ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের দ্বারা ব্যবসা হয়, অ্যাপসের দ্বারা নয়। অ্যাপস খুলেছে, ওই অ্যাপসের মধ্যে আপনাকে জয়েন করা হয়েছে, সেখানে আপনার অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, আপনি পয়সা দিলেন, কাপড়ের ব্যবসা দেখাচ্ছে, অন্য একটা ব্যবসা আপনাকে লঞ্চ করে দেখিয়ে দিচ্ছে। আপনি 15,000 দিলেন, এক সপ্তাহ পরে আপনাকে 17,000 ফেরত, আপনাকে 20,000 ফেরত দিল। আপনি 1 লাখ টাকা দিয়েছেন, 15 দিন পর আপনাকে 2 লাখ দিল। আপনি দেখলেন সারা দারুণ তো। আর এই ফেরে পড়ছে কারা? মুসলিমরা। যতগুলো ইউটিউবার টাঙিয়েছেন, কাল কি এই বায়ানটা কাটিং করে ছাড়বেন আগে। গোটা পশ্চিম বাংলার মুসলিম যুব সমাজকে বলছি, যুবক থেকে তারা ধার দেনা করে স্ত্রীর জিনিসপত্র বেচে টাকা জড়ো করে ওখানে টাকা লাগিয়েছে। এক দিনের ভেতরে আমার গলসি থানা থেকে কয়েক কোটি টাকা লুট করেছে কোম্পানি। অথচ যারা বলবেন একজন নেতাই সরকার, যে মুসলিম বলবে একজন নেতাই প্রশাসন, জেনে রেখে দিবেন তোমাকে বেঁধে পিটানো দরকার, তোমাকে জেলের কুঠরিতে রাখা দরকার। সরকার 24 ঘন্টা মোবাইলে অ্যাড দিচ্ছে। সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন। সাইবার অ্যাটাক হচ্ছে, আপনারা যে কোনো অ্যাপস আপনারা লোড করবেন না, সেইখানে ঢুকবেন না। আপনার মোবাইলে অ্যাপস দিলে আপনারা সেইখানে পৌঁছাবেন না। আপনাদের ওপরে সাইবার অ্যাটাক হবে, আপনার টাকা লুট হবে। আর সেটাই হচ্ছে, আর মুসলমানরা ফাঁসছে। আপনাদেরকে বলে যাচ্ছি শুনেন, এগুলো বেঈমান কাফেরদের আখলাক। আপনার টাকা, আপনার পয়সা লুটতারাজ করবে। আচ্ছা আপনারা বলুন, সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের। তাহলে যদি লটারি হালাল হতো, আমরা মৌলবীরা আগে কাটতাম না? কাটতাম না? আমরা আগে কাটতাম। হারাম বলে আমরা ধারে পাশে যাই না। আপনার ইমাম চাই না। যখন ইমাম সাহেব লটারি কাটে না, আপনি মুসলিম হিসাবে আপনি জানবেন আপনার জন্য হারাম, তার জন্য ইমাম কাটে না। যেখানে আপনাকে ব্যবসা দেখাচ্ছে, আমরা মৌলবীরা মাদ্রাসায় বেতন পাই, মসজিদে 6,000 বেতন পাই। যদি 3,000 টাকা এক সপ্তাহে পাই, আমি আর মসজিদে বেতন কাজ করব?
না আমার বাপের মাদ্রাসায় কাজ করব আমি তো দেখবো 10,000 বেতন পেয়েছি, চল লাগিয়ে দে, 1 সপ্তাহ পরে 20,000, 2 সপ্তাহ পরে 40,000, 3 সপ্তাহ পরে 3 20 60। আরে আপনারা দেখতে পাননি পৃথিবী জুড়ে এত ফরওয়ার্ড হচ্ছে। যেমন বলে দিই, রিমি সার্কেল অনেক ছেলে খেলছে, আর অ্যাড দিচ্ছে কারা? ফিল্মের আর্টিস্টরা। আমি সরকারকে বলবো ওই কটা হারামখোর আর্টিস্ট তারা লুডু খেলার অ্যাড দিচ্ছে, রিমি সার্কেলের অ্যাড দিচ্ছে, এই হারামখোর আর্টিস্ট গুলোকে আপনারা ফলো করছেন। এদিকে জেলের কুঠরিতে ভরা দরকার, কলার ধরে জুতো মেরে কতগুলো সমাজের লোকের জীবন ধ্বংস করছে। আর এরা নিজেদিকে বলছে আর্টিস্ট দিকে আপনারা দেখতে চান, সম্মান করেন। এই সমাজ যদি ধ্বংস হচ্ছে এই ফিল্মের আর্টিস্টদের লেগে হচ্ছে, এদের জন্য সব রকম। আচ্ছা, সরকার গুটকার প্যাকেটে লিখে রেখেছে না রাখেনি? হানিকারক, ক্যান্সারের কারণ। অ্যাড দিচ্ছে কে? ইয়াসিন সাহেব। অ্যাড দিচ্ছে কে? শওকত সাহেব। তবে কে অ্যাড দিচ্ছে? ফিল্মের আর্টিস্টরা। সালমান খান অ্যাড দিচ্ছে, অজয় দেবগান অ্যাড দিচ্ছে, এরা অ্যাড দিচ্ছে। গুটকার অ্যাড, বিড়ি সিগারেটের অ্যাড। আর আপনি এদিকে চলার পথ ভেবেছেন। অনেক ছেলে, আমি কামরায় ছিলাম, হুজুর ফটো তুলবো, সেলফি নিবে আমার, সেলফি নিচ্ছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো, প্যান্ট পড়েছে হারামখোর সালমানের মতো, আর ভালোবাসা আমাকে। এটা ভালোবাসা? ঠিক এক্স্যাক্টলি এরকম। আপনি মুখে বলছেন রসুলকে ভালোবাসি, রসুলের আখলাক আপনার কাছে নেই। না নামাজ আছে, না রোজা আছে, না দিনদারি আছে, না তাকওয়া আছে, না পরেজগারি আছে, না আপনার বিবি বাল বাচ্চার মধ্যে পর্দা আপনি আনতে পেরেছেন, না আপনার বিবির মধ্যে পর্দা আনতে পেরেছেন। অথচ কোরআনে পর্দা করা ফরজ না ফরজ নয়? বাবা কথা বলেন। পর্দা যদি ফরজ হয়, পর্দা আমরা করি। আচ্ছা আপনাদেরকে বলে দিই, অনেকজনের গায়ে লাগবে, চকলেট, একটা ছোট চকলেটের দাম কত? 1 টাকা। আচ্ছা, এটা খুলে বিক্রি হয় না, প্যাকেটের ভেতরে থাকে, সিল থাকে। খুলে যদি কেউ বিক্রি করে, সামনে রেখে কেউ কিনবে? আমি ভেবে দেখুন, একটা 1 টাকা চকলেটটা যদি ক্যারি থেকে বার করে বিক্রি করে, আপনার কাছে তার ইজ্জত নষ্ট হয়ে গেল, আপনি আর ওই চকলেট কিনবেন না। আপনার বিবিকে একটা নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে, তাকে যদি আপনি খুলে বাজারে নিয়ে যান, তার ইজ্জত নষ্ট হবে না? ভেবে দেখুন। আপনি একটা চকলেটের ইজ্জত বুঝেছেন, আপনি নিজের মেয়ের ইজ্জত বুঝলেন না, আপনার বিটির ইজ্জত বুঝলেন না। একটা বাজারে যদি কলা ছিলকা, কলাটা ছিলে বিক্রি করে, আপনি আর সমাজের লোক আর ওই কলাটা কিনবে না। ধুলো পড়েছে, মাছি বসেছে, এটার ইজ্জত নষ্ট হয়ে গেছে। হাইরে মুসলমান, হাইরে পৃথিবীর মানুষ, একটা মেয়ে ল্যাংটো ঘুরে বেড়াচ্ছে, পেট আর পিঠ বার করে ঘুরে বেড়াচ্ছে, নিজের মাথার চুল খুলে ঘুরে বেড়াচ্ছে, নিজের বুক খুলে ঘুরে বেড়াচ্ছে, তাতে ইজ্জত বেড়ে যাচ্ছে। সামান্য কলার যদি ইজ্জত নষ্ট হয়ে যায়, একটা নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে, আপনার বিবির কতটা ইজ্জত আপনি কি অনুভব করেছেন? কোনোদিন অনুভব করেননি। আপনি খালি ভাববেন বাড়িতে গিয়ে আমি বলে চলে যাচ্ছি। ইয়াসিন ভাই বলল চকলেটের, একটা চকলেটের প্যাকেটের ভেতরে না রাখলে আমি চকলেটটা কিনে খাবো না। একটা চকলেটের যদি এত মূল্য হয়, 1 টাকা চকলেটের ইজ্জত যদি এত হয়, আমার বিবির ইজ্জতের দাম কত, আমার মেয়ের ইজ্জতের দাম কত, আপনি একবার অনুভব করতে পারেননি। বিসমিল্লাহ।